হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতেই তোমাদের সকলকে বাংলা নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের পক্ষ থেকে জানাই। আমরা আশা করছি তোমাদের এই নতুন বছরটা খুব ভালো কাটবে আর তোমাদের সকলের সরকারি চাকরি পাওয়ার যেই এইম আছে সেটা তোমরা কিন্তু অ্যাচিভ করতে পারবে। সো এই পজিটিভ নোট নিয়ে আমরা এই ভিডিওটা শুরু করছি, যেখানে দুটো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের আপডেট ও এসটিজিটি কেসের আপডেট। কিছুদিন আগে আলাদা আলাদা দুটো ভিডিওতে আমরা এই দুটো ইস্যুর ব্যাপারে আলোচনা করেছিলাম। গতকালকে থেকে অনেক স্টুডেন্টস আমাদেরকে এসটিজিটি কেসের একটা অর্ডার কপি পাঠাচ্ছে আর জিজ্ঞেস করছে যে আমরা কবে ভিডিও বানাবো। সো তোমাদের জন্য আমরা ভিডিওটা নিয়ে এসেছি। তাছাড়া জেআরবিটি বোর্ডের কেন সমস্যা হবে আগামী দিনে সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। এই কন্টেম্প পিটিশন যেখানে বলা হয়েছে 2 মাসের মধ্যে নিয়োগ করতে হবে, এই দুটো কেসের যতটুকু কম সময়ে পসিবল তোমাদের আমরা বর্তমানে কি আপডেট সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে, আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি কিন্তু আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু তোমরা ক্লিক করে রাখবে। সমস্ত ত্রিপুরার চাকরির আপডেট এইভাবেই সবার প্রথম, কেসের আপডেট, সরকারি কর্মচারী পেনশনারদের আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ক্লাসের সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিও শুরুতেই তোমাদের সকলের জন্য একটা গুড নিউজ আমরা বলে দেই। বাংলা শুভ নববর্ষ উপলক্ষে আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসের ওপর বেস্ট ডিসকাউন্ট অফার আমরা গতকালকে চালু করেছিলাম। এটা আজকেও অ্যাক্টিভ আছে। তোমরা যদি বিভিন্ন আপকামিং ত্রিপুরা সরকারি চাকরির ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সনেই সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস বিভিন্ন পরীক্ষার আমাদের থেকে নিয়ে পড়তে চাও, দেন এটাই সুযোগ। বিভিন্ন পরীক্ষার নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ফর এক্সাম্পল মাল্টিপারপাস ওয়ার্কার রিক্রুটমেন্ট 100টা পোস্ট 85 মার্কসের লিখিত পরীক্ষার নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। আর দেরি করো না, এটাই কিন্তু সুযোগ। ওয়ান অফ দ্য বিগেস্ট ডিসকাউন্ট অফার ইজ কারেন্টলি লাইভ। সো তোমরা কী করে যোগাযোগ করবে নোটস নিতে? এই নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে আমাদেরকে আমাদেরকে একটা মেসেজ করে বলো যে কোন পরীক্ষা নোটস তোমাদের লাগবে, বাকি আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের বলে দেবো। নাম্বারটা নোট করে রাখো 6033157164। আবার বলে রাখছি 6033157164। নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে কোন পরীক্ষার নোটস লাগবে নামটা বলো, বাকি ডেমো সহ সব কিছু তোমাদের আমরা দেখিয়ে ইজি ওয়েতে এক্সপ্লেন করে বলে দেবো তোমরা কি করে আমাদের থেকে কিন্তু নোটসটা নিতে পারবে, ঠিক আছে? আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো সবচেয়ে প্রথম এসটিজিটি প্রার্থীদের জন্য আমরা যে আপডেটটা নিয়ে এসেছি, তোমরা নিশ্চয়ই জানো যারা রেগুলারলি ফলো করো, একটা কেস কিন্তু হয়েছে অনগোয়িং, যেই 700টা পোস্টে এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া চলছে, যেটার পরীক্ষা শেষ, ঠিক আছে? ফিজিক্যাল সায়েন্স, বায়ো সায়েন্স আর সোশ্যাল সায়েন্সের এসটিজিটি সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার, যেটার পরীক্ষা শেষ হয়ে গেছে, সেটা নিয়ে একটা কেস হয়েছে। সেটা অলরেডি আমরা 2-3 দিন আগে তোমাদের একটা ভিডিও করে জানিয়েছিলাম। এইবার আজকে হচ্ছে 15 তারিখ, গত পরশু দিন 13/4/2026 সেই কেসের স্ট্যাটাসে যে IA নাম্বার IA/1/2026 যেটা পিটিশনাররা ফাইল করেছেন ইন্টারলোকিউটারি অ্যাপ্লিকেশন বা ইন্টারিম অ্যাপ্লিকেশন বা ইন্টারিম রিলিফ একটা চেয়ে, সেটার একটা কেসে আপডেট কিন্তু চলে এসছে। এখানে ওনারা বলেছেন IA স্ট্যাটাস ডিসপোজড। এটার মানে কি? তারপর আবার ওনারা বলেছেন হিয়ারিং ডেট নেক্সট হচ্ছে 22শে জুন 2026 ফর মোশন, মানে আগামী দিনে এটা হিয়ারিং হবে 22শে জুন 2026 আর 13 এপ্রিল 2026, মানে গত পরশু দিন কিছু একটা হয়েছে, যার জন্যই তো এই কেসটা ডিসপোজ দেখাচ্ছে আইএস স্ট্যাটাসে।
সো কি হয়েছে আমরা দেখে নেব। আর এই কেসের স্ট্যাটাসে তোমরা গেলেই দেখবে অর্ডার যেই মানে লিস্ট অফ অর্ডারসে 3টে অর্ডার কপি কিন্তু আপলোড করা আছে। দুটো হচ্ছে 2 তারিখের একটা হচ্ছে মেইন অর্ডার, আরেকটা হচ্ছে ইন্টারলোকিউটারি অ্যাপ্লিকেশনের অর্ডার, আর 8 তারিখ হচ্ছে ইন্টারলোকিউটারি অ্যাপ্লিকেশনের অর্ডার। মেইন কেসের নেক্সট হিয়ারিং হচ্ছে 22শে জুন 2026। তো আইএস স্ট্যাটাসটা ডিসপোজ দেখাচ্ছে, এর মানে কি? সো এর আগের ভিডিওতে আমরা এই 2 তারিখের যে মেইন অর্ডার কপি ইস্যুটা কি সেটা আমরা বলে দিয়েছিলাম তোমাদের, ভিডিওটা গিয়ে দেখে নিও। যে 700টা পোস্টে নতুন নিয়োগ প্রক্রিয়া বেরিয়েছে সেটা টিআরবিটি আগে যে এসটিজিটি নিয়েছিল, যেটা 2022-এ বেরিয়েছিল, ঠিক আছে, সেটারই এখনও রেজাল্ট দিতে পারেনি। সেটা দীপঙ্কর সাহারয় নামের যে কেসটা সুপ্রিম কোর্টে এখন বর্তমানে বিচারাধীন আছে, সেটাতে কিন্তু সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। রেজাল্ট দিতে কিন্তু স্টে অর্ডার এখনও দেয়নি। সো কেন টিআরবিটি আগের এসটিজিটি রিক্রুটমেন্ট প্রসেসে রেজাল্ট দিচ্ছে না? রেজাল্ট না দিয়েই কেন নতুন করে এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে টিআরবিটি, সেটা নিয়ে কিন্তু কেসটা হয়েছে। কেসটা নাম্বারটা তোমরা সার্চ করে লিখে নিতে পারো, WPC নং 232 অফ 2026। ঠিক আছে, সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস শ্রী বিশ্বজিৎ পালিত, ওনার সামনে কিন্তু কেসটা শুনানি হয়েছে। শুনানি বলতে আর্গুমেন্ট হয়েছে। ঠিক আছে, পিটিশনার হচ্ছেন শ্রী সুজিত নম আরও 6 জন, যারা নাকি অ্যাসপায়ারিং টিচার্স, মানে যারা আগামী দিনে শিক্ষক হতে চায়, যারা মোস্ট প্রবাবলি আগের এসটিজিটি পরীক্ষায় ভালো ফলাফল করবে আশা করেছিলেন। ঠিক আছে, আর রেসপন্ডেন্ট এই কেসে হচ্ছে স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা আর টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড মানে টিআরবিটি। ঠিক আছে, এই কেসটা বেসিক্যালি দুটো আলাদা আলাদা ইস্যু নিয়ে রিভলভ করে। এই দুটো ইস্যু কি, একটা হচ্ছে কি 2022-এ মোস্ট প্রমিনেন্টলি 15ই জুলাই 2022-এ 230টা পোস্টে এসটিজিটি রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছিল। পিটিশনার যারা ওনারা কিন্তু এই পরীক্ষাটা দিয়েছেন, কিন্তু টিআরবিটি এখনও রেজাল্টটা পাবলিশ করেনি। কেসটা প্রথমে হাইকোর্টে গেছিলো, সেখানে বলা হয়েছিল শিডিউল ট্রাইবদের পোস্টের সংখ্যা কিন্তু বেশি। তখন অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা বলেছিল 50% কিন্তু এক্সিড করতে পারবে না। গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে প্লাস টিআরবিটি বোর্ডকে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা বলেছিল যে আপনারা আবার 50% ম্যাক্সিমাম রিজার্ভেশনের ক্রাইটেরিয়া মেনে নতুন করে লিস্টটা আপনারা বের করুন। কিন্তু গভর্নমেন্ট এই অর্ডারটা না মেনে চলে গেছে এসএলপি ফাইল করতে সুপ্রিম কোর্টে। এটা এখনও ঝুলে আছে। যাওয়ার পরে স্ট্যাটাস কিও বা স্টে অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছে অ্যাপয়েন্টমেন্টে, কিন্তু এটা কিন্তু কোনোবারই বলেনি সুপ্রিম কোর্ট যে আগের যে 230টা পোস্টের পরীক্ষা নেওয়া হয়েছিল সেটা রেজাল্ট দিতে পারবে না। সো এখন এই কেসে পিটিশনারদের একটাই আর্জি যে 230টা পোস্টের আপনারা পরীক্ষা নিয়ে রেজাল্ট দেননি, এরই মধ্যে আপনারা 2025-এ 700 পোস্টের রিক্রুটমেন্টের নোটিফিকেশন বের করে দিয়েছেন। দিস ইজ নট রাইট। ঠিক আছে, পিটিশনাররা কোর্টকে জিজ্ঞেস করছে বা কেউ কোর্টকে বলছে যে নাম্বার 1, আপনারা টিআরবিটিকে ডাইরেক্ট করুন। কোর্টের কাছে পিটিশনারদের আর্জি, টিআরবিটিকে আপনারা নির্দেশ দিন যাতে 2022-এর পরীক্ষাটার রেজাল্ট যাতে ওনারা ঘোষণা করেন। নাম্বার 2, ওনারা বলছেন যে আপনারা যেই নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা 700 পোস্টে, সেটা আয়দার বন্ধ করে দিন বা টেম্পোরারি অ্যামাউন্টের জন্য হোল্ড করার নির্দেশ দিন আনটিল দ্য প্রিভিয়াস রিক্রুটমেন্ট রেজাল্টস আর ডিক্লেয়ার্ড। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর মনে রাখবে, যেই কেসটা সুপ্রিম কোর্টে আছে 230টা পোস্টের আগেরটা এসএলপিটা, সেটার পরিপ্রেক্ষিতে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কিন্তু, আমরা ডেটটা বলে দিচ্ছি, 22শে এপ্রিল 2024-এ ওনারা বলেছিলেন যে আপনারা এখন সেই রিক্রুটমেন্টের বেসিসে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন না, কিন্তু রেজাল্ট কিন্তু দিতে পারবেন। সো এখনও টিআরবিটি বোর্ড আগেরটা রেজাল্ট না দিয়ে কেন নতুন নিয়োগ প্রক্রিয়াটা করছে, এটাই কিন্তু মূল উদ্দেশ্য এই কেসটার। ঠিক আছে, মেইন অর্ডারটা কি, যেটা 2 তারিখ, দেখুন আপনারা বা তোমরা দেখে রাখো, 2 তারিখ কিন্তু দুটো অর্ডার কপি আছে, আর 8 তারিখ হচ্ছে একটা। 2 তারিখের একটা হচ্ছে মেইন অর্ডার কপি, 2 তারিখের আরেকটা হচ্ছে ইন্টারলকিউটারি অ্যাপ্লিকেশনের একটা অর্ডার কপি, 8 তারিখে হচ্ছে ইন্টারলকিউটারি অ্যাপ্লিকেশনের অর্ডার কপি। সেটা আবার ডেফার করা হয়েছিল 13ই এপ্রিল, লাস্ট পরশু দিন এটা ডিসপোজ হয়ে গেছে আইএ মানে হচ্ছে একটা ইন্টারিম রিলিফ, মানে কেসটা চলাকালীন দ্রুত কিছু চাইতে গেলে মাঝখান দিয়ে আইএ কিন্তু ফাইল করা হয়। এখানে আইএ অ্যাপ্লিকেশনটা ফাইল করেছেন পিটিশনাররা, দোজ হু আর দ্য অ্যাসপায়ারিং টিচার্স, মেইন পিটিশনার ইন দিস কেস। ওনারা কোর্টকে আইএ অ্যাপ্লিকেশন ফাইল করে ওনারা
মোস্ট প্রবাবলি দুটো জিনিস চেয়েছেন, একটা হচ্ছে রেজাল্টটা আগে যাতে ডিক্লেয়ার করা হয় আগেরটা, নাম্বার টু এক্ষণের যে নিয়োগ প্রক্রিয়া সেটার যাতে কোনো প্রক্রিয়া টিআরবিটি না করতে পারে। ঠিক আছে, টেম্পোরারি অ্যামাউন্টের জন্য সেটা হোল্ড করে দেওয়া হোক বা স্টপ করে দেওয়া হোক আনটিল আগের রেজাল্টটা ডিক্লেয়ার করা, মানে আনটিল আগের রেজাল্টটা ডিক্লেয়ার না হয়। ডিক্লেয়ার হয়ে গেলে তারপর নতুনটা কন্টিনিউ করুক। ঠিক আছে, আইএ যে অ্যাপ্লিকেশনটা ফাইল হয়েছে সেটার নাম্বার হচ্ছে আইএ নাম্বার 01/2026, আর্জেন্ট রিলিফ চেয়ে আইএ অ্যাপ্লিকেশনটা কিন্তু ফাইল করা হয়েছে। তারপর 2 এপ্রিলে এটা ফাইল করা হলো। কোর্ট শিডিউল ফলো আপ করেছিল 8 এপ্রিল। আইএ অ্যাপ্লিকেশনটা ফাইল করেছেন পিটিশনাররা। তারপর মানে 2 তারিখ ওনারা ফাইল করেছেন, কোর্ট 8 এপ্রিল নেক্সট ফলো আপের জন্য ওনারা টাইম দিয়েছেন যে গভর্নমেন্টের পক্ষ থেকে কি বক্তব্য শুনতে চান। কিন্তু 8 এপ্রিল আবার যখন কোর্ট ফলো আপের জন্য কেসটা উঠিয়েছে তখন গভর্নমেন্টের যিনি উকিল উনি আরও টাইম চেয়েছেন কোর্টের কাছে গভর্নমেন্টের থেকে ইনস্ট্রাকশনস নিতে। কোর্ট তারপর ওনার রিকোয়েস্ট মেনে সেটাকে ডেফার করে দিয়েছে 13 এপ্রিল। সো গত পরশু দিন সেটার কোনো অর্ডার কপি এখানে আপলোড নেই, কিন্তু আইএস স্ট্যাটাসে দেখাচ্ছে ডিসপোজড। ঠিক আছে, স্টেজ অফ কেসে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, স্টেজ অফ কেসে হচ্ছে ফর মোশন। প্রিলিমিনারি স্টেজ, যেখানে ফর মোশন মানে হচ্ছে এটা একটা প্রিলিমিনারি স্টেজ, খুবই বেসিক স্টেজ, যেখানে কোর্ট ডিসাইড করে যে এই কেসটার সেই স্ট্রেংথ আছে কিনা বা এনাফ মেরিট আছে কিনা যেটা ফুল ফ্লেজেড হিয়ারিংয়ের জন্য যাওয়ার, একদম প্রিলিমিনারি স্টেজে কিন্তু আছে। ঠিক আছে, আর আইএস স্ট্যাটাসটা ডিসপোজ দেখাচ্ছে, এর মানে কোর্ট কিন্তু এই স্পেসিফিক আর্জেন্ট রিকোয়েস্টার ব্যাপারে কোনো কিছু একটা সিদ্ধান্ত নিয়েছে। আর এই ক্ষেত্রে মোস্ট লাইকলি কী সিদ্ধান্ত হয় যে আইয়ের যে টপিকটা সেটা মেইন কেসের টপিকের সাথে যদি মিলে যায় তখন দুটোকেই একসাথে কিন্তু মার্জ করে আইএস স্ট্যাটাস কিন্তু ডিসপোজ দেখিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে, বা তোমরা বুঝতে পেরেছো যারা মানে এসটিজিটির পরীক্ষা দিয়েছো, তোমরা আপডেটটা আমাদের থেকে জানতে চাইছিলে। ঠিক আছে, মেইন দুটোই টার্গেট, একটা হচ্ছে আগের রিক্রুটমেন্টের রেজাল্ট দিন, নাম্বার টু আগের রিক্রুটমেন্ট রেজাল্ট না দিয়ে এই নতুন প্রক্রিয়াটা যাতে না করা হয়, টিআরবিটি বোর্ড যাতে না করে, তার জন্য কোর্ট থেকে কোনো ডাইরেকশন যাতে দেওয়া হয়। এই 700 পোস্টে গ্র্যাজুয়েট টিচার নিয়োগের জন্য এসটিজিটির পরীক্ষা হবে বা নিয়োগের যে বিজ্ঞপ্তিটা সেটা 29 অগাস্ট 2025 টিআরবিটি বোর্ড কিন্তু অ্যাডভার্টাইজ করেছিল। লজিকটা পিটিশনারদের সিম্পল, যে মানে আপনারা 700 পোস্টে নতুন শিক্ষকদের নিয়োগ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনারা আমাদেরকে নিয়োগ করেন 2022-এর 230টা পোস্টে। ঠিক আছে, লাইকলি এমনও হতে পারে যে ইন্টারিম অ্যাপ্লিকেশনটা ওনারা ফাইল করেছেন, ওনারা আর্জেন্ট একটা রিকোয়েস্ট রেখেছেন যে কি ইমিডিয়েটলি যাতে রেজাল্ট ডিক্লেয়ার করা হয় বা কোর্ট যাতে এমন কিছু একটা অর্ডার দেয় টিআরবিটি যাতে নতুন নিয়োগ প্রক্রিয়াটা যাতে টেম্পোরারি অ্যামাউন্টের জন্য যাতে হোল্ড করে রাখে আগেরটা যতদিন শেষ না হয়। ঠিক আছে, 13 তারিখ ডিসপোজ দেখাচ্ছে, এর মানে এই না যে পিটিশনাররা জিতে গেছে বা হেরে গেছে এই ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশনের ব্যাপারটা। ঠিক আছে, মেইন কেস আর আইএ ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশনের টপিক যখন সেম হয় তখন কোর্ট কি করে, কোর্ট জেনারেলি দুটো জিনিস করে। দেখো তোমরা একটা জিনিস তোমাদের বুঝতে হবে, কোর্টের এই অর্ডার কপিগুলো প্লাস কেসের স্ট্যাটাসগুলো বোঝা কিন্তু খুব কষ্ট। আমাদের যতটুকু আমরা বুঝতে পারি তোমাদের কিন্তু বলি, কারণ লিগ্যাল টার্মসের ব্যাপারে মানে আমাদেরও নলেজ কম, কারণ আমরা এই ল রিলেটেড ফিল্ডে আমাদের টিমের কারোরই এডুকেশন নেই। ঠিক আছে, আমাদের সম্পূর্ণ অন্য ফিল্ডে এডুকেশন, তার জন্য আমরা রিসার্চ করে তোমাদের জন্য যেভাবে বোঝালে পসিবল যত ইজি ওয়েতে আমরা বোঝানোর কিন্তু চেষ্টা করি। তবু যদি কিছু না বুঝতে পারো নিচে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু লিখতে পারো। ঠিক আছে, কোর্ট কি করে আইএ যে ডিসপোজ দেখাচ্ছে জেনারেলি দুটো রিজনে ডিসপোজ করে। নাম্বার 1 টেম্পোরারি স্ট্যাটাস কিউ দিয়ে, কিন্তু স্ট্যাটাস কিউ দিলে কেসেও কিন্তু দেখাতো, সেটা স্ট্যাটাস কিউ কোনো স্ট্যাটাসেই মানে কেসের যে মেইন যেই প্রেজেন্ট স্ট্যাটাস সেখানে কিন্তু স্ট্যাটাস কিউ কিন্তু দেখাচ্ছে না, যে গভর্নমেন্টকে অর্ডার করা হলো নতুন রিক্রুটমেন্টটা ফাইনালাইজ করবেন না আপনারা আনটিল দ্য নেক্সট হিয়ারিং। নাম্বার 2 যেটা মোস্ট লাইকলি হয়েছে এই কেসের ক্ষেত্রে, মেইন কেসের সাথে এই আইএর যেই ইন্টারিম রিলিফটা ওনারা চেয়েছেন পিটিশনাররা, সেটাকে কোর্ট মার্জ করে পরবর্তী হিয়ারিংয়ের ডেট দিয়ে দিয়েছেন জুন মাসে, যেটা আমরা বলেছি 22 জুন 2026। ঠিক আছে, স্পেসিফিক্যালি এই ইন্টারিম অ্যাপ্লিকেশনটা ছিল একটা মানে তোমরা বলতে পারো ইমার্জেন্সি ব্রেক।
ইমার্জেন্সি ব্রেক, যাতে টিআরবিটিকে স্টপ করে দেওয়া যায় ফ্রম মুভিং ফরওয়ার্ড উইথ দ্য নিউ 700 জবস আনটিল 2022-এর যে 230টা পোস্টের অ্যাটলিস্ট রেজাল্টটা ডিক্লেয়ার না করেন ওনারা। ঠিক আছে, কোর্ট এই আইএ অ্যাপ্লিকেশনটা অ্যাকনোলেজ করেছে। তারপর আইএ অ্যাপ্লিকেশনটাকে কোর্টের যে মেইন কেসটা আছে সেটার সাথে মার্জ করে, যেহেতু টপিক সেম, ওনারা দুটোর জন্যই নেক্সট হিয়ারিং ডেট দিয়েছে 22শে জুন 2026। যেহেতু আইএ আর মেইন কেসটা সেম, তার জন্য আইএটা ডিসপোজ দেখাচ্ছে। ঠিক আছে, আর মেইন কেসটার হিয়ারিং হচ্ছে 22শে জুন 2026। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। গতকালকে থেকে তোমরা অনেকেই আমাদেরকে মেসেজ করছো, দেখো আমরা যতটুকু বুঝতে পারি ততটুকুই তোমাদের বলে দিই। ঠিক আছে, আর যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কিন্তু কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, তোমরা অনেকেই বলছিলে পিজিটির রেজাল্ট কবে দেবে। দেখো, পিজিটির রেজাল্টের উপরে কোনো কেস হয়নি, এর মধ্যেই দিয়ে দেবে পিজিটির রেজাল্ট। রেজাল্ট তো দিয়েই দিয়েছে, লিস্ট বেরোবে, লিস্ট। ঠিক আছে, সেই লিস্টটা কবে বেরোবে? বেরিয়ে যাবে মে মাসের মধ্যে। প্রবলেম ইজ উইথ দিস এসটিজিটি রিক্রুটমেন্ট বিকজ অফ দ্যাট 230 পোস্ট, যেটার কেস এসএলপি ফাইল করে গভর্নমেন্ট চলে গেছে সুপ্রিম কোর্টে। ঠিক আছে, সো দেখা যাক এখানে কি হয়। নাথিং ইজ শিওর অ্যাজ অফ নাও। উই উইল ওয়েট ফর দ্য নেক্সট ইনস্ট্রাকশনস বা ডাইরেকশন ফ্রম অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা। আর এই কেসের স্ট্যাটাসে কোনো সময় কোনো চেঞ্জ হলে সবার প্রথম আমরাই কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো। অবশ্যই কিন্তু ভিডিও লিঙ্কটা শেয়ার করবে বিভিন্ন এসটিজিটি প্রার্থীদের সাথে বা তোমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ডস রিলেটিভদের সাথে, সবাই যাতে আর্জেন্ট আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা। সমস্ত আপডেট সবার প্রথম সিম্পল ওয়েতে সমস্ত কেসের এক্সপ্লেনেশন আমরা কিন্তু তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, এইবার আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। দেখো, জেআরবিটির প্রার্থীদের জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা অনেকেই কিন্তু আমাদেরকে রেগুলারলি জিজ্ঞেস করছো জেআরবিটি গ্রুপ সির কী হবে, কবে ইন্টারভিউ হবে, কেন কিছু হচ্ছে না। দেখো, আমরা তোমাদের বলে দেই 12ই মার্চ 2026-এ লাস্ট মিটিং হয়েছিল জেআরবিটি চেয়ারম্যানের 7টা ডিপার্টমেন্টের অফিসারদের সাথে। জেআরবিটি চেয়ারম্যান ওনাদেরকে ডাইরেকশন দিয়েছে টেম্পোরারি আর পার্মানেন্ট পোস্ট যেগুলো আছে সেগুলো আপনারা হিসেব করুন, ল্যাপস হয়ে গেলে সেগুলো ফিনান্স ও ক্যাবিনেটের অ্যাপ্রুভেল করিয়ে আনুন। আলাদা আলাদা ফাইল আপনারা সেখানে পাঠিয়ে নিজেরা অ্যাপ্রুভেল করিয়ে জেআরবিটিকে ইনফরমেশন দিন তাড়াতাড়ি, যাতে আমরা নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারি। ইতিমধ্যে আমরা দেখেছি কন্টেম্প পিটিশন কিন্তু ফাইল করা হয়ে গেছিলো, যেটা তোমরা যারা রেগুলারলি ফলো করো জানো যে কন্টেম্পটের ব্যাপারে আমরা অলরেডি কিন্তু অনেকবার বলেছি। সেই কন্টেম্প পিটিশনে লাস্ট টাইম যে হিয়ারিংটা হয়েছে এপ্রিল মাসের 6 তারিখ মোস্টলি, এপ্রিল মাসের 6 তারিখই মোস্টলি হয়েছে। আচ্ছা, টাইমটা তোমরা আমাদেরকে একটু বলে দিও। রিসেন্টলি হয়েছে, ঠিক আছে, এক্স্যাক্ট ডেটটা আমাদের মনে নেই। সো সেখানে 2 মাস কম স্ট্রিক্টলি টাইম বেঁধে দেওয়া হয়েছে জেআরবিটিকে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করার। সো এখন জিজ্ঞেস করছো এখন কি হবে। দেখো, তোমাদের আমরা বলে দেই যেই টাইমলাইনটা দেওয়া হয়েছে জেআরবিটির জন্য, ইট ইজ নিয়ারলি ইম্পসিবল টু কমপ্লিট দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইন 2 মান্থস। 2 মাসে কমপ্লিট করাই পসিবল না, স্ক্রুটিনি প্রসেসেই 1 মাস সময় লেগে যাবে। ঠিক আছে, সবচেয়ে প্রথম ওনারা কী করবে, যারা যারা চাকরি অলরেডি পেয়ে গেছে প্লাস যারা পায়নি, যারা মিনিমাম কোয়ালিফাইং মার্কস পেয়েছে 35% marks for you are out of 170, 30% marks for reserve category candidates out of 170, মানে 59.5 marks for you are, 51 marks for ST SC PH ex servicemen। তাদের লিস্টটা ওনাদের পাবলিশ করতে হবে জেআরবিটি ওয়েবসাইটে, ক্যাটাগরি ওয়াইজ, পোস্ট ওয়াইজ, এমনকি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যে ABCD ক্যাটাগরি আছে সেটারও ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পাবলিশ করতে হবে। এটা একটা টায়ারসাম ওয়ার্ক, ইট উইল টেক টাইম কনজিউমিং ওয়ার্ক অ্যাকচুয়ালি, সেটাও অনেক সময় লাগবে জেআরবিটি বোর্ডের। স্ক্রুটিনির পর ডকুমেন্ট ভেরিফিকেশনে ক্যান্ডিডেটদের ওনারা ডাকবেন, যেকে জিজ্ঞেস করবে অ্যাকচুয়ালি কোন পোস্টের জন্য তোমরা আবেদন করেছিলে, পোস্ট প্রেফারেন্স কি, এটাও আরও সময় লেগে যাবে 20-25 দিন। ঠিক আছে, সো 2 মাসে কি করে কমপ্লিট হবে। তারপর ওনারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের লিস্টটা পাবলিশ করবেন, আরও 15 দিন লাগবে যদি ফাস্টার ওয়েতে কাজ করে। 50 ডেজ এখানেই শেষ, বাকি থাকবে আর 10 দিন, 2 মাস সময়। রিমেনিং 10 ডেজে ওনাদের ইন্টারভিউ আর রেজাল্ট পাবলিশ করতে হবে। এটা কি সম্ভব কোনো দিন? সম্ভব কি? দিস ইজ ইম্পসিবল। সো আমরা আমাদের যতটুকু ধারণা এই 2 মাসের টাইমে স্ট্রিক্ট টাইম বেঁধে দেওয়ার পরেও জেআরবিটি বোর্ড কিন্তু শেষ করতে পারবে না এই নিয়োগ প্রক্রিয়া। তাহলে তোমাদের একটা প্রশ্ন হচ্ছে, তাহলে এখন কি হবে? জেআরবিটি বোর্ড তো শেষ করতে পারবে না, তো এখন কি হবে? এটা তো কন্টেম্প পিটিশন উইচ ইজ ভেরি সিরিয়াস। ঠিক আছে, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা বা ডিপার্টমেন্টগুলো, কোনো ডিপার্টমেন্টে যদি গাফিলতি থাকে সেখানে জেআরবিটি বোর্ডকে কোর্ট ডাকবে। ঠিক আছে, কোর্ট কিন্তু জেআরবিটি বোর্ডকে ডাকবে এই যেই 2 মাস স্ট্রিক্ট টাইম দেওয়া হয়েছে তারপর যে নেক্সট হিয়ারিং ডেটে সেদিন ডেকে, এমনও হতে পারে নির্দিষ্ট অফিসারদেরকে ডাকতে পারে জেআরবিটি বোর্ডের
এডুকেশন যেই মানে এডুকেশন না মানে সেক্রেটারি যিনি আছেন, লেবার সেক্রেটারি, জেআরবিটি বোর্ডের চেয়ারম্যান, বিভিন্ন অফিসিয়ালসদের কিন্তু ডাকতে পারেন, ডেকে পার্সোনালি ওদের কোর্টের এপিয়ার হতে হবে, বলতে হবে কিসের জন্য দেরি হয়েছে, কোনো ডিপার্টমেন্টের গাফিলতির জন্য দেরি হয়েছে কি, কেন, রিপিটেডলি সেকেন্ড টাইম স্ট্রিক্ট টাইমলাইন বেঁধে দেওয়ার পরও কোর্টের আদেশ মানতে পারেনি জেআরবিটি বোর্ড। কিন্তু রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি কোনো এই কন্টেম্প পানিশমেন্ট দেওয়ার আগে কোর্ট জেনারেলি কী করে, স্ট্রিক্টলি আরও টাইম বেঁধে দেয় রিক্রুটমেন্টটা কোনোভাবে যাতে কমপ্লিট করিয়ে নেওয়া যায় ডিপার্টমেন্টকে দিয়ে। ঠিক আছে, সো এখন কি হবে যদি 2 মাসের মধ্যে মানে কমপ্লিট না করতে পারে, কোর্ট একটা ডিটেইলড এক্সপ্লেনেশন চাইবে জেআরবিটি বোর্ড থেকে। নেক্সট হিয়ারিং তোমাদের হচ্ছে 16ই জুন, নট জুলাই। ঠিক আছে, 16ই জুন, আর 6ই জুনের মধ্যে কমপ্লিট করতে হবে। 16ই জুন নেক্সট হিয়ারিংয়ে জিজ্ঞেস করবে জাজেরা জিজ্ঞেস করবে নাম্বার 1, কি স্টেপস আপনারা নিয়েছেন রিক্রুটমেন্ট এখন পর্যন্ত কমপ্লিট করার জন্য। নাম্বার 2, কোন ডিপার্টমেন্টের জন্য আপনাদের, কোনো ডিপার্টমেন্টের গাফিলতির জন্য কি আপনাদের এত সময় লেগেছে। নাম্বার 3, কেন টাইমলাইনটা আবার আপনারা মিস করেছেন। নাম্বার 4, জিজ্ঞেস করবেন যে কোনো অফিসিয়ালসদের গাফিলতি আছে কি না। সব কিছু কোর্ট ইন ডিটেলসে সেখানে কিন্তু জিজ্ঞেস করবে। ঠিক আছে, অফিসিয়ালসদেরকে পার্সোনালিও কিন্তু সামন করতে পারে কোর্ট। ঠিক আছে, কোর্ট সিনিয়র অফিসিয়ালসদেরকে পার্সোনালি এপিয়ার হতে বলতে পারেন, যেমন জেআরবিটি চেয়ারম্যান, সেক্রেটারি বা ফিনান্স বা জিএ ডিপার্টমেন্ট যারাই মানে কোনো পোস্টে যেগুলো ল্যাপস হয়ে গেছে সেগুলো অ্যাপ্রুভেলের জন্য যারা রেসপন্সিবল তাদেরকেও কিন্তু পার্সোনালি কিন্তু এপিয়ার হতে বলতে পারে। ঠিক আছে, এরপর কি হবে, এরপর যদি কমপ্লিট না হয় কোর্ট আরেকবার টাইমলাইন দেবে 2 থেকে 4 সপ্তাহ ম্যাক্সিমাম, তার মধ্যে কমপ্লিট করতেই হবে। এরপরও যদি কমপ্লিট না করে কোর্ট কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নেবে। কিন্তু এই সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি অফিসিয়ালসদের ওপরে অ্যাকশন নেওয়ার বদলে কোর্ট জেনারেলি কী করে, কোর্ট ডিপার্টমেন্টের ওপরে আরও প্রেশার বাড়িয়ে দেয় যাতে যেভাবেই হোক নিয়োগ প্রক্রিয়াটা যাতে কমপ্লিট করা যায়। আর কোর্ট যদি মনে করে জিজ্ঞেস করার পরেও যে ডিলে যে হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে, সেটা আনজাস্টিফাইড, ঠিক আছে, অফিসিয়াল যারা আছে ওনাদেরকে কন্টেম্প ওয়ার্নিং ফেস করতে হতে পারে, অ্যাডভার্স অবজারভেশন ওনাদের এগেনস্টে রেকর্ড করা হতে পারে, রেয়ার কেসে কি হয় ওনাদেরকে ফাইনও করা হয়, আরও বেশি স্ট্রঙ্গার অ্যাকশনও কিন্তু নেওয়া হতে পারে। কোর্টের মেইন গোল হচ্ছে যেভাবেই হোক ফোর্স করে জেআরবিটি বোর্ডকে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করানো। মোস্ট লাইকলি কোর্ট এটাই করবে। প্রসেস যদি আবার ডিলে হয় প্রসেসটা কিন্তু ক্যান্সেল হবে না, গভর্নমেন্টের ওপরে প্রেশারটা আরও স্ট্রং হবে। ঠিক আছে, কোর্ট তারপর আরও অ্যাক্টিভলি এই রিক্রুটমেন্টের প্রোগ্রেসটা কিন্তু সুপারভাইজ করবে। ঠিক আছে, সেকেন্ড ফেলিওর হলে জেআরবিটির উপরে এবার রিয়েল প্রেশার চলে আসবে। ঠিক আছে, আর অফিসিয়ালসদেরকে যখন ডাইরেক্ট সামন করা হবে তখন কিন্তু আর কোনো রাস্তা থাকবে না ওনাদের কমপ্লিট করা ছাড়া। কন্টেম্পট আবার যদি ভাঙা হয় তারপর কিন্তু এই অফিসিয়ালসদের সার্ভিস রেকর্ডেও কিন্তু সেটা নোট ডাউন হয়ে যায়, হুইচ ইজ এ সিরিয়াস অফেন্স। ফাইনও কিন্তু হতে পারে, আরও অনেক কিছু স্ট্রিক্ট অ্যাকশন হতে পারে। কিন্তু এই জায়গায় ফাইনালি 2 মাসের মধ্যে কমপ্লিট না করলে কোর্ট আরও 2 থেকে 4 সপ্তাহ সময় দিতে পারে। ঠিক আছে, সো এখন দেখা যাক জেআরবিটি বোর্ড কিন্তু বিরাট সমস্যায়, কারণ 2 মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে রেজাল্ট দিয়ে দেওয়া কোনো মতেই পসিবল না, কারণ অনেক স্টুডেন্টস, প্রচুর ক্যান্ডিডেট, স্ক্রুটিনি প্রসেস কমপ্লিট করতে 1 মাস সময় লেগে যাবে ওনাদের। আর অনেক কমপ্লিকেটেড ব্যাপার আছে, ক্যাটাগরি ওয়াইজ, পোস্ট ওয়াইজ 1:3 রেশিও মেনটেন করে প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা লিস্ট বের করতে হবে। সো এখানে একটু সময় লাগবে, দপ্তর থেকে আপডেটগুলো পেলে না ওনারা কাজটা শুরু করবে। সো জেআরবিটি বোর্ড এখন বিরাট সমস্যায় আছে। তোমরা কিন্তু ইন্টারভিউর প্রিপারেশন শুরু করে দাও। স্পেসিফিক্যালি তাদেরকে বলছি যাদের তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন আছে, পাম্প অপারেটরে তোমরা যারা স্পেসিফিক্যালি আবেদন করেছিলে তোমাদের চান্স আছে, সবাই কিন্তু রিক্রুটেড হয়ে যাবে ম্যাক্সিমাম। যারা রিটেনে অ্যাটলিস্ট 60 বা তার উপরে তোমরা পেয়েছো, তোমাদের জন্য কিন্তু হিউজ অপরচুনিটি, ইন্টারভিউ ভালো করে দেবে। আমরা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে তোমাদের ইন্টারভিউর কিছু টপিকস আমরা তোমাদের বলে দিয়েছিলাম, সেই টপিকসগুলো তোমরা পড়ো। পাম্প অপারেটর রিলেটেড কোশ্চেন্স বা মাল্টিটাস্কিং অপারেটর রিলেটেড কোশ্চেন্সগুলো আমরা তোমাদের পরে করিয়ে দেবো। ঠিক আছে, এখন আগে জেআরবিটি শর্ট করুক ব্যাপারটা, তোমরা ব্যাকগ্রাউন্ডে তোমাদের প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট করো। সো তোমরা যারা আমাদেরকে জেআরবিটি আপডেট জিজ্ঞেস করছো, দেখো এখন জেআরবিটি বোর্ড বিরাট সমস্যায় আছে এই কন্টেম্প পিটিশনের জন্য, হিউজ প্রেশার। লেট দেম সর্ট আউট সামথিং, তারপর
ওনারা দেখবে নিজেরাই তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করছে, আর কন্টিনিউয়াসলি ওনারা কিন্তু বিভিন্ন দপ্তর থেকে কিন্তু আপডেট চাইছে, স্পেসিফিক্যালি ফ্রম 7 ডিপার্টমেন্ট, যেটা আমরা কিছুদিন আগে তোমাদের বলেছিলাম, যাদের সাথে জেআরবিটি চেয়ারম্যান 12ই মার্চ 2026 একটা গুরুত্বপূর্ণ মিটিং কিন্তু করেছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে জেআরবিটির আপডেট। সবাই তোমরা প্রিপারেশন করা শুরু করো। আর এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্টের পোস্ট কিন্তু মানে জেনারেল ইউআরএসটি এসসির জন্য কিন্তু পোস্ট নেই, সেই পোস্টগুলো হচ্ছে পিএইচ আর এক্স সার্ভিসম্যানদের জন্য। সেখানে পোস্টগুলোতে জেনারেলদের ডাকা হবে কিনা সেটা ডি রিজার্ভ করে রাখতে হবে, সেখানে ক্যাবিনেটের অ্যাপ্রুভেল লাগবে, ফিনান্সের অ্যাপ্রুভেল লাগবে, লম্বা প্রসেস। এটা করবে কিনা জেআরবিটি বোর্ড এখনও আমরা জানতে পারিনি, যখনই জানবো তোমাদের কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এসটিজিটি কেসের আর জেআরবিটি লেটেস্ট আপডেটসগুলো তোমাদের বলে দিলাম। তোমরা এবার এই ভিডিওটা শেয়ার করবে, আর ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর নববর্ষ স্পেশাল ডিসকাউন্ট অফারে আমাদের থেকে বিভিন্ন পরীক্ষার নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।